এখানেই আমার জঙ্গলেই জন্ম, জঙ্গলের পাশে। আজকে আমার বয়স 50 বছর হইল। এই আমার জন্মের আগেই এই স্থান, এটা হচ্ছে সত্যিকারের মহাকাল বাবার স্থান। এটা নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে কিন্তু পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখে আমি কিন্তু রয়েছি ডুয়ার্সে। এই সকালবেলায় আমরা বেরোচ্ছি বন্ধুরা। আমরা এখন যাব এই পয়লা বৈশাখে এই ডুয়ার্সে একটা পুজো হয়, সেই পুজোর নাম বামুনি। তো বামুনি পুজোতে আজকে আমরা পার্টিসিপেট করব, অংশগ্রহণ করব আমরা এই পুজোতে। এবং আমরা এখানে মুরগি ছাড়বো। এর একটা নিয়ম আছে, এই জঙ্গলে সবাই যাদের মানত থাকে কিংবা শুভ হয় সেই উপলক্ষে কিন্তু আমরা মুরগি ছাড়বো। বন্ধুরা, আমাদের গাড়িতে কিন্তু পঙ্কজ উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমরা এখান থেকে রওনা দেব সেই বামুনি পুজোর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমাদের আরেক ভাই লাভি, সেও কিন্তু সামনের গেটটা খুলে ঢুকে যাচ্ছে এবং আমাদের গাড়ি একদম অন দা ওয়ে। আর সুন্দরভাবে কিন্তু ফটোগ্রাফি করেছে আমারই বন্ধু, নাম হচ্ছে সন্দীপ। দেখে নাও কাকে বলে ফটোগ্রাফি। বাহ ভাই বাহ, ফাটাফাটি ফাটাফাটি, লাভলি লাভলি ফটোগ্রাফি হয়েছে ভাই। দেখো আমরা কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে, কি সুন্দর রাস্তা, স্মুথ। আর এই দেখো সন্দীপকে দেখো মজা নিচ্ছে স্কুটির পিছনে বসে। বাহ, ফাইন, রাস্তাটা ফাইন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু সেই বামুনি পুজোতে চলে এসেছি এবং এখানে পুরো পুজোটা কিন্তু আমরা এখানে দেখাবো, কেন পুজো হয়, কি কারণে জঙ্গলের মধ্যে জঙ্গল পুজো হয়, সেটা কিন্তু এই ভিডিওতে থাকছে। আমরা কিন্তু আস্তে আস্তে এবার এই পুজোর মধ্যে প্রবেশ করছি। তো বন্ধুরা, আমার কিন্তু পয়লা বৈশাখে এই ডুয়ার্সে প্রথমবার, সেই হিসাবে কিন্তু এই পুজোটাও আমার কাছে প্রথমবার। আমি প্রথমবার দেখছি, একদম গভীর জঙ্গলের মধ্যে এই পুজোটা হয়। আছে, এই দেখতে পাচ্ছ একটা পাতকুয়া, এইখানে এইটার মধ্যে জল আছে, এই জল এখান থেকে তুলে বাবার মাথায় ঢালা হয়। আর এখানে বামুনি পুজো, বামুনি থান, এইখানকার স্থানটার নাম হচ্ছে বামুনি থান। এবং এইখানে মহাকাল বাবার পুজো হয় জঙ্গলের ভিতরে। আর এখানের যত বন্য প্রাণী আছে তাদের উদ্দেশ্যে, তাদেরকে শান্ত রাখার জন্য এখানে সবাই দান ধ্যান করে। এখান থেকে ভালো ফটো যাবে। এটা পরে বাসা ভাই, আমার তো ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগবে। এখানে এলে আপনাদের আশা করি আমার মতন ভালোই লাগবে। আর ডুয়ার্স ঘুরে যান, ডুয়ার্স ঘুরলে কিন্তু এইসব দৃশ্য আপনি দেখতে পাবেন। এখানকার গ্রামের পুজোগুলো দেখতে পাবেন, কিভাবে পুজো হচ্ছে, পুজোর আচার নিয়ম টোটালটাই আপনারা এখানে এসে দেখতে পারবেন। বন্ধুরা, আমি কিন্তু বলেছিলাম যে আমি এই জঙ্গল পুজোতে পার্টিসিপেট করব, কিন্তু আমরাও কিন্তু এখানে লোকাল একজনকে পেয়ে গেছি। তো তার সাথে আমরা একটু কথা বলে নেব, কেন এই পুজো হয়, কি কারণে পুজো হয়, পুরো এই ভিডিওটা থাকছে। দাদা, আপনার নাম? আমার নাম বচন ঘোষ, লাটাগুড়ি নতুনপাড়া নেওড়া মোড়ে আমার বাড়ি। আচ্ছা, এখানেই আমার জঙ্গলেই জন্ম,
জঙ্গলের পাশে। আজকে আমার বয়স 50 বছর হইল। আমার জন্মের আগেই এই স্থান। এটা হচ্ছে সত্যিকারের মহাকাল বাবার স্থান। এটা হচ্ছে সত্যিকারের প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন আমরা সবাই মিলে ডিস্ট্রিক্টের, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যত মানুষ আছে এই বাবাকে আসে প্রত্যেক বছর আমরা সম্মান করে বাবার পূজা করে চলে যাই। আচ্ছা, এই পুজোটা কেন করা হয়? এই পুজোটা করা হয় হচ্ছে বাবার একটা মহাকাল যে বাবা আছে হচ্ছে আমাদের সত্যিকারের বাবা। এটা হচ্ছে একদম অরিজিনাল বাবা। আপনি যেটা মানুষই করবেন ওইটাই আপনার সফল হবে, কোনোদিনও বিফল হবে না। বলছি যে এখানে যে একটা মুরগি ছাড়া বা পশু সবাই দান করছে, জঙ্গলের মধ্যে ছাড়ছে, হ্যাঁ। এইটা কেন করে? ওইটা করছে আমার বাড়িতে যদি একটা পশু হলো আমি আগে একে মানসই করি, বাবা আমার পশুটা যদি সুস্থ থাকে ভালো থাকে আপনি কাহিনি একটা আমি তোমার খানে একটা পশু ছাড়বো। এটা সবার একটা আশা থাকে। কারো যদি বাচ্চা কাচ্চা না হয় সে এসে মানুষই করে, বাবা আমার একটা বাচ্চা দিও, তোমাকে একটা আমি মন্দিরে একটা ত্রিশূল দিব। কারো যদি কোনো অসুখ বিসুখ থাকে সেও এসে মানুষই করে, বাবা আমাকে ভালো করো, তোমাকে যা আমার সাধ্য। যে মানুষই করবে যেটা সেই পাবে। কিন্তু সেটা সেই মুরগি কিংবা পায়রা সবাই এটা এখানে ছাড়ছে, হ্যাঁ। যার যেরকম মানত থাকে ছাড়ছে, হ্যাঁ। সেটা জঙ্গলের মধ্যে কেন ছাড়ছে? জঙ্গলে এটা বাবার স্থান, মন্দির, এর জিনিস ছাড়া এটা আমাদের জন্মের আগের থেকেই নিয়ম। আচ্ছা, এই পুজোটা যে বাবা মহাকালের উদ্দেশ্যে যে পুজোটা হয়, কিন্তু এই পুজোটার একটা নামও আছে যেটা আমরা শুনে এসেছি, আমরা তো আমি এই প্রথমবার এলাম, কিন্তু সেই পুজোটার নাম হচ্ছে বামুনি পুজো। বামুনি পুজো, এই পুজো এই বামুনি পুজো না, এই বাবনি স্থান। আচ্ছা, এটা হচ্ছে বাবনি স্থান বলে, বাবার থান। বাবার থান, এটা বাবার থান, বাবারই জঙ্গল। আচ্ছা, এই জঙ্গলের মধ্যে যেহেতু যে মুরগি বা পায়রা ছাড়া হচ্ছে, হ্যাঁ। এটা শোনা গেছে, শোনা কথা, হ্যাঁ। এটা কতটা সত্যি জানি না, এটা সত্যি। কিন্তু এবারে আমার যেটা বলার উদ্দেশ্য যে এইখানকার যেহেতু জঙ্গল এলাকা, যেহেতু ফরেস্ট এলাকা, যেহেতু জন্তু জানোয়ার এখানে বসবাসকারী বেশি থাকে, তাদের শান্তি করার জন্য, তাদের শান্তি রাখার জন্য এবং ভালো মানুষজনের ঠিকঠাক রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সেই উদ্দেশ্যেই তাদেরকে শান্ত করার জন্য বাবার পুজো হয়। বাবার পুজো হয় এবং এই পশু পাখি ছাড়া ওই দেখো বলি আস্তে আস্তে এই দেখো। বলছি দাদা, আপনারা এই যে মুরগি ছাড়লেন, এটা কি উদ্দেশ্যে ছাড়লেন? এটা আমাদের মানত ছিল। আচ্ছা, যাতে ভালো করে থাকি, ওই জন্য সামনে বছর মানুষ করছি। আচ্ছা, এবছর দিলাম। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম প্রদীপ রায়। তো আমরা মুরগির সাথে এবার পায়রাও দেখবো, পায়রা ছাড়ছে। কিন্তু আমরা 3টে মুরগি নিয়ে এসেছি, 3টে মুরগি ছাড়বো। মুরগিটাকে একবার দেখাই দেখো দেখো দেখো। ব্যাগেরটা ফেলাইস না। এই আরেকটা প্রাণীকেও ছাড়লাম, কালো ড্রেস পরে ভিতর ঢুকে যাও একটু। হ্যাঁ, গাছ বেরো না, আমরাও যাই না, না যাও না। হ্যাঁ, রাস্তায় এসে ধরে নিবে তো। করছি তো, এইটাই ভালো হলো।
আমরা পুরো এখন জঙ্গলের মধ্যে রয়েছি, দেখতেই পাচ্ছ। আমরা গিয়ে মুরগি ছেড়ে দিলাম এখানে। চলো বন্ধুরা, এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। এইখান থেকে আপনারা জঙ্গল সাফারি করতে পারেন। সেই গেটটাই আপনার দেখাচ্ছি।